নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই ম্যাথমেটিক্স কর্নারে। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে ত্রিভুজ। বিভিন্ন চাকরির পরীক্ষায় ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা বা উচ্চতা নির্ণয় করতে দিয়ে থাকে। তো সেই সমস্ত জিনিসের অঙ্কগুলোই কীভাবে করতে হয় সেই নিয়েই আজকের আমার ভিডিওটি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। যে সমস্ত বন্ধুরা আজকে আমার প্রথম ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা পরবর্তীতে আমার ভিডিওগুলো পেয়ে থাকো। ত্রিভুজের অঙ্ক করতে গেলে ত্রিভুজের সম্বন্ধে আগে কিছু জেনে নিই। ত্রিভুজকে বাহুভেদে তিনটি ভাগে এবং কোণ ভেদে তিনটি ভাগে ভাগ করা যায়। বাহুভেদে তিনটি ভাগে ভাগ হলো, একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের তিনটি বাহুই সমান সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তারপরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুর সাথে কোনো বাহুর মিল নেই সেটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এই গেল বাহুভেদে তিনটি ত্রিভুজ। এবার কোণ ভেদেও ঠিক তেমনি তিন রকমের ত্রিভুজ আছে। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেই কোণের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ প্রতিটি কোণই 90 ডিগ্রির কম, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেই ত্রিভুজটাকে বলবো আমি সমকোণী ত্রিভুজ। এছাড়া হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় থাকে সেই ত্রিভুজটাকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। আশা করি বোঝাতে পারলাম এই 6 ধরনের ত্রিভুজ। এবার প্রতিটি ধরনের ত্রিভুজ থাকলে তাদের একটা তো সাধারণ সূত্র আছেই, তাছাড়াও প্রতিটি ধরনের ত্রিভুজের বেলায় আলাদা আলাদা কিছু সূত্র আমরা শিখে নিব যাতে অঙ্ক করতে আমার বিভিন্ন রকম সুবিধে হয়। সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফলের দুটি সূত্রই আছে। একটি সূত্র হচ্ছে যেটা আমরা সবাই জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি কোনো ত্রিভুজের ভূমি আর উচ্চতাটা জানি তবেই এই সূত্র দিয়ে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। যদি ভূমি আর ক্ষেত্রফল না দেওয়া থাকে, শুধু তিনটি বাহু দেওয়া থাকে, তবে সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই সূত্রটি হয়ে থাকে। এখানে এস কি আর এ বি সি কি? এ বি সি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু, এ এটা, বি এটা, সি এটা, ঠিক আছে? এই গেল তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি সি। আর এস, এস মানে হচ্ছে যোগফলের অর্ধেক, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর যোগফলের অর্ধেক হচ্ছে তার এস এর ভ্যালু। ত্রিভুজের এই যোগফলটাকে বলা হয় পরিসীমা। যে কোনো ত্রিভুজে তিনটি বাহুর যোগফলকে কি বলা হয়? পরিসীমা। অর্থাৎ এখানে হচ্ছে এস হচ্ছে পরিসীমার অর্ধেক, যেটাকে আমরা বাংলায় অর্ধ পরিসীমা বলে থাকি। অর্থাৎ অর্ধ পরিসীমা, স্কোয়ার রুট অফ অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমার থেকে প্রথম বাহু বাদ, আরেকবার অর্ধ পরিসীমার থেকে দ্বিতীয় বাহু বাদ, আরেকবার অর্ধ পরিসীমার থেকে তৃতীয় বাহু বাদ। এই হচ্ছে সাধারণত ত্রিভুজের দুটি সূত্র ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এবং পরিসীমার সূত্র। এবার স্পেশাল কেসে আসি। যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের বেলায় সমবাহু ত্রিভুজের সূত্রটি কি? সমবাহু ত্রিভুজের বেলায় ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্পেশাল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কয়ার। কারণ সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান, তো সেই ক্ষেত্রে √3/4 ইন্টু বাহু স্কয়ার হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর পরিসীমাটা কি হবে? সেক্ষেত্রে পরিসীমাটা সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান, অর্থাৎ তিনটা বাহুকেই যদি এ ধরি তাহলে তিনটা এ এর যোগফল এ প্লাস এ অর্থাৎ 3 হচ্ছে আমার পরিসীমা। এইগুলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এবার যদি সমদ্বিবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু স্কোয়ার রুট অফ একটা সমান বাহু তার হোল স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কোয়ার। এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আর পরিসীমার সূত্র কি হবে? সেই ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে, পরিসীমা তো দুইটা বাহু যেহেতু সমান, তাহলে 2 ইন্টু সমান বাহু, দুইটা সমান বাহু যোগ আরেকটা বাহু যেটা বাকি থাকলো সেটাকে ভূমি যদি ধরি তাহলে ভূমি, 2 ইন্টু সমান বাহু যোগ ভূমি। আশা করি বোঝাতে পারলাম। এই হচ্ছে ত্রিভুজের সাধারণ কিছু ক্ষেত্রফলের সূত্র। এই সমস্ত সূত্র দিয়ে আমি কতগুলি অঙ্ক করতে শুরু করি। তো বন্ধুরা, কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত অঙ্ক থেকে এক দুটো অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করছি। প্রথম অঙ্ক যেটি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি। অর্থাৎ ছবিটা যদি এখানে এঁকে দিই তাহলে সমান বাহুদের দৈর্ঘ্য 5 সেমি, এই দুটো হচ্ছে 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্যটা 6 সেমি।
তবে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র আমি জানি, যে সূত্রটি বলেছে হাফ ইন্টু ভূমি ইন্টু স্কোয়ার রুট অফ সমান বাহুর স্কোয়ার মাইনাস ভূমি বাই 2 তার হোল স্কোয়ার। সেটি ছিল সূত্র, যা সূত্রের মধ্যে ফেলে দিচ্ছি, অঙ্কটা হয়ে যাচ্ছে 6 ইন্টু স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার 25 মাইনাস 6কে 2 দিয়ে কাটলাম 3 স্কোয়ার কত 9, অর্থাৎ হাফ ইন্টু 6 ইন্টু 25 থেকে 9 গেল 16 স্কোয়ার রুট আর হাফ ইন্টু 6 ইন্টু 4, 2 দিয়ে 6 4কে কেটে দিলাম 2, 6 2 12। এককটা কী ছিল? এককটা সেমি ছিল, তাহলে এখানে সেমি স্কোয়ার বা বর্গ সেমি। আশা করি বোঝাতে পারলাম, যা সূত্রটা ফেলে দিচ্ছি হয়ে যাচ্ছে। বন্ধুরা এবার যে অঙ্কটি করব সেটি বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা দিয়ে দিয়েছে ASH, তবে 2A/H কত, SH কত। এক্ষেত্রে 2 ইন্টু এ মানে কত? এ মানে কি? এ মানে বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল। এ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহুটা কত ধরলাম আমি? সাপোজ এক্স। এক্স মানে কি ধরে নিলাম আমি? বাহু। তাহলে √3/4 ইন্টু এক্সের স্কোয়ার, বাহুর স্কোয়ার। এই গেল আমার ক্ষেত্রফলের সূত্র। ইন্টু এস। এস মানে কি বলে দিছে? এস মানে বলেছে পরিসীমা, অর্থাৎ এস মানে পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? সমবাহু ত্রিভুজের পরিসীমা তো সবগুলো সমান, প্রতিটা বাহু আমি এক্স ধরেছি, তাহলে 3টি এক্সের যোগফল মানে হচ্ছে 3x। এস মানে গেল 3x ইন্টু এইচ। এইচ সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র। তাহলে এখানে তাই বসিয়ে দিই। এইচের ভ্যালু কত? √3/2 ইন্টু বাহু মানে হচ্ছে এক্স। আশা করি বোঝাতে পারলাম। এবার জাস্ট ক্যালকুলেট করি। তাহলে উপরে কত থাকলো? 2 দিয়ে 4কে কেটে দিলাম 2, অর্থাৎ √3/2 এক্স স্কোয়ার থাকলো উপরে, আর নিচে কি থাকলো? 3x স্কোয়ার ইন্টু √3/2। আশা করি বোঝাতে পারলাম। তাহলে √3/2 কাটা গেল, এক্স স্কোয়ার কাটা গেল, অর্থাৎ এর ভ্যালুটা কত আসলো? 1/3। দিস ইজ মাই রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। বন্ধুরা এবার যে অঙ্কটি করব বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে a একক, তবে ত্রিভুজটির পরিসীমা কত। অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি থাকবে, এবং সমদ্বিবাহু মানে হচ্ছে এই দুটো সমান হবে। এই দুটার বাহু দৈর্ঘ্য কত বলে দিচ্ছে? a একক। তবে বলছে ত্রিভুজটির পরিসীমা কত। ত্রিভুজটির পরিসীমা মানে কি? 3টি বাহুর যোগফল হয়। তো এইখানে এটা জানি কিন্তু এটা কিন্তু জানি না। যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হয়ে গেল কি আমার? অতিভুজ। 90 ডিগ্রির উল্টা দিকের কোণটা হয় অতিভুজ, অর্থাৎ অতিভুজের ভ্যালুটা আগে আমাকে বের করতে হবে। অতিভুজের ভ্যালুটা কী থেকে বের করব? আমি পিথাগোরাসের সূত্র ইউজ করব। পিথাগোরাসের সূত্র কি বলছে? যে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ এখানে অতিভুজের স্কোয়ারটা কত? অতিভুজের স্কোয়ারটা হচ্ছে লম্ব স্কোয়ার। লম্ব মানে কোনটা? a স্কোয়ার, প্লাস ভূমি মানে কত? এটাও a স্কোয়ার। বোঝা গেল? অর্থাৎ কয়টা a স্কোয়ার আসলো? 2টা a স্কোয়ার। অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে 2টা a স্কোয়ার। তো এই পাশের থেকে অতিভুজের স্কোয়ারটা যদি উঠিয়ে দিই, স্কোয়ারটা উঠিয়ে দিলে এই পাশে কি চলে আসবে? স্কোয়ার রুট চলে আসবে। এই পাশে স্কোয়ার রুট চলে আসলো, অর্থাৎ a স্কোয়ারের থেকে একটা a বেরিয়ে আসলো, কিন্তু ভেতরে কত পড়ে থাকলো? 2। আশা করি বোঝাতে পারলাম। অর্থাৎ অতিভুজের ভ্যালু চলে আসলো আমার a√2। তাহলে আমার ত্রিভুজটার পরিসীমা কত দাঁড়ালো? পরিসীমা দাঁড়ালো a প্লাস a√2। এটি দাঁড়ালো আমার পরিসীমা। তাহলে এখান থেকে কয়টা a আসে? 2টা a আর একটা হচ্ছে a√2। আশা করি বোঝাতে পারলাম। এবার এই দুটার থেকে a কমন নেওয়া যায়, তাহলে কত থাকলো? 2 প্লাস √2। আশা করি বোঝাতে পারলাম। এই হচ্ছে আমার পরিসীমা। বন্ধুরা এবার যে অঙ্কটি করব সেটি বলেছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর অন্তর 8 সেমি, 7 সেমি এবং 5 সেমি, তবে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। আমি ধরে নিলাম এটি হচ্ছে একটি ত্রিভুজ। এই ত্রিভুজের প্রতিটি বাহু ধরে নিলাম a b c, এবং অর্ধ পরিসীমা মানে ধরে নিলাম আমি s। অর্থাৎ অর্ধ পরিসীমা মানে কি বলছিলাম? পরিসীমাটার অর্ধেক। পরিসীমা মানে হচ্ছে a + b + c, তার অর্ধেক। এই হচ্ছে আমার, এটুকু আমি ধরে নিলাম।
আচ্ছা এইটুকু যেহেতু ধরে নিলাম, তাহলে আমি এখান থেকে বলতে পারি না 2s মানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, এটুকু আমি বলতেই পারি বজ্রগুণন করে। এবার আমি অঙ্কটাতে আসি। অঙ্কটাতে বলে দিয়েছে যে প্রথমে বলেছে অর্ধ পরিসীমা থেকে একটি বাহুর বিয়োগফল হচ্ছে কত, 8, আরেকটি হচ্ছে 7, আরেকটি হচ্ছে 5। এই তিনটিকে যদি যোগ করে দিই তবে কত আসে, একটা এস, দুইটা এস, তিনটা এস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 8, 7, 15 আর 5, 20। বোঝা গেল? অর্থাৎ 3s মাইনাস ব্র্যাকেট যদি কমন, মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 20। বোঝা গেল? এবার 3s মাইনাস a প্লাস বি প্লাস সি মানে আমি কত পেয়ে রাখলাম, 2s, অর্থাৎ 3s মাইনাস 2s ইকুয়াল টু কত আসলো আমার, 20। অর্থাৎ s এর ভ্যালুটা আসলো আমার 20। বুঝতে পারলাম? এবার একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু জানা থাকলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই হচ্ছে আমার সূত্রটা। তাহলে সেই সূত্রের মধ্যে ভ্যালুগুলো পুট করে দিই। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু আমি মাত্র পেলাম 20, ইন্টু এস মাইনাস এর ভ্যালু কত? এস মাইনাস এর ভ্যালু 8, এস মাইনাস বি এর ভ্যালু 7, এস মাইনাস সি এর ভ্যালু 5। এবার এটাকে জাস্ট বর্গমূলটা করবো। 20টাকে যদি ভাঙাই 4 গুণন 5 ইন্টু 8টাকে ভাঙাই 4 গুণন 2 ইন্টু 7 ইন্টু 5। এবার দেখতেই পাচ্ছি কয়টা 5 আছে, 2টা 5 আছে, আর কি আছে, 2টা 4 আছে। অর্থাৎ 2টা 4-এর থেকে একটা 4 বের হয়ে আসবে, একটা 4 আর একটা 5 বের হয়ে আসলো। আর কি ভেতরে কত পড়ে থাকলো, একটা 7 আর একটা 2, অর্থাৎ স্কোয়ার রুট 7 দুগুণ 14, অর্থাৎ 4 5 20 রুট 14। দিস ইজ মাই অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। এবার যে অঙ্কটি করব, বলেছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। দ্বিগুণ করলাম, অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য করলাম আমি হচ্ছে দ্বিগুণ। অর্থাৎ প্রথমে মনে করলাম প্রথমে যে ত্রিভুজটির বাহু ছিল এ বি সি, ক্ষেত্রফল কত ছিল, তাহলে ক্ষেত্রফল ছিল এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। আশা করি বোঝাতে পারলাম। এই ছিল আমার ত্রিভুজের ক্ষেত্রফলটা, তাই তো? এবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি কি করব, দ্বিগুণ করব। অর্থাৎ এটা 2a 2b 2c। ক্ষেত্রফলটা কত হবে, অর্ধ পরিসীমাটাও ঠিক তেমনি ডাবল হয়ে যাবে। অর্ধ পরিসীমাটা কত হয়ে গেল, 2s ইন্টু 2s মাইনাস 2a 2s মাইনাস 2b ইন্টু 2s মাইনাস 2c। আশা করি বোঝাতে পারলাম। এই গেল পরের দ্বিগুণ করার পরের ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি কি আসতেছে, 2s ইন্টু, এখান থেকে 2 কমন হয়ে যাচ্ছে, 2 ইন্টু এস মাইনাস এ, এখান থেকে 2 কমন নিলে 2 ইন্টু এস মাইনাস বি 2 ইন্টু এস মাইনাস সি। আশা করি বোঝাতে পারলাম। এবার বাইরে কয়টা, ভেতরে কয়টা 2 আছে, একটা 2টা 3টা 4টা, 4টা 2-এর থেকে 2টা 2 বের হয়ে আসলো, তাহলে 2 দুগুণ 4 বের হয়ে আসলো। ভেতরে কি পড়ে থাকলো, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইগুলো ডাবল করার পরের ক্ষেত্রফল হচ্ছে এটা, আর প্রথমে ক্ষেত্রফল ছিল এটা। অর্থাৎ বাড়লো কতটুকু ক্ষেত্রফলটা, বাড়লো কতটুকু, বাড়লো হচ্ছে প্রথমের ক্ষেত্রফলটা, এই সবটাকে যদি আমি পি ধরে নিই, প্রথমে ক্ষেত্রফলটা আমার কত ছিল পি, পরের ক্ষেত্রফলটা কত হলো 4p, অর্থাৎ বাড়লো কতটুকু 3p বেড়ে গেল। তো এবার ক্ষেত্রফল বৃদ্ধির সূত্র কি, বৃদ্ধির হার, বৃদ্ধির হার হলো, হারের সূত্র কি, উপরে বাড়লো বা কমলো, নিচে হচ্ছে আগের ভ্যালুটা, বাড়লো বা কমলো, কতটুকু বাড়লো আমি দেখতে পাচ্ছি 4p থেকে, পি এর থেকে 4p হলো, অর্থাৎ 3p বেড়ে গেল। নিচে আগের ভ্যালুটা, আগের ভ্যালু কত, p ইন্টু 100%। এটি হচ্ছে বাড়লো বা কমলোর ফর্মুলা, বৃদ্ধির হার বা হ্রাসের হার, উপরে বাড়লো বা কমলো, নিচে আগের ভ্যালুটা ইন্টু 100%। এবার এটা থেকে কাটাকাটি করে দিতে পারি, তাহলে এখানে থাকলো হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 100, আচ্ছা 300% ত্রিভুজটির ক্ষেত্রফল বেড়ে গেল যখন বাহুর দৈর্ঘ্য আমি দ্বিগুণ করলাম। আশা করি বোঝাতে পারলাম। তো বন্ধুরা, এই ছিল আমার কয়েকটি অঙ্ক, কয়েকটি ধরনের অঙ্ক। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অঙ্ক করার পদ্ধতি বা ট্রিক্সগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিতে লাইক শেয়ার করবে। আর যে সমস্ত বন্ধুরা প্রথম আজকে আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না, যাতে ভবিষ্যতে ভিডিওগুলো তোমরা পেতে পারো।
আমি প্রতিদিন বিভিন্ন চ্যাপ্টার নিয়ে অঙ্কগুলো করে থাকি। যে সমস্ত অঙ্কগুলো চাকরির পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে সেই সমস্ত অঙ্কগুলোই আমরা সাধারণত করে দেওয়ার চেষ্টা করি। যদি তোমাদের কোনো অঙ্ক করতে গিয়ে সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।